আজকে আমি ব্যক্তিগত সিকিউরিটি দেখাবো ফেসবুকের, যেটা আপনাদের অনেকটাই হেল্প করবে। অনেক সময় দেখা যায় যে আমাদের আইডি থেকে অনেক কিছু নিয়ে থাকে মানুষ, আর আজকে যেটা দেখাবো সেটা হলো পারবে না, কিছু দেখতেও পারবে না। তো সেটা করতে আজকে মেসেঞ্জারের এই গুরুত্বপূর্ণ একটা সেটিং দেখাবো, সেটা মানে অনেকেই জানে না। আমরা অনেক সময় কি করি, আমরা চাই যে মেসেঞ্জার থেকে আমাদের আইডিটা বেশ কোনো আইডি থাকলে আইডিটা লগ আউট মারি, কিন্তু আইডি লগ আউট হয় না। এরকম আসবে, আইডি লগ আউট হয় না, ঠিক আছে? মানে আইডি এখান থেকে মেসেঞ্জার থেকে ডিলিট হয় না। তবে এটা কীভাবে ডিলিট করবো সেটা আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। আর এই এখানে ক্লিক করে ডিলিট করতে আপনার প্রথমে যাইতে হবে ফেসবুকে। এইখানে ক্লিক করে দিবেন। ফেসবুকে যাওয়ার পরে দেখবেন সেটিং, এরপরে থ্রি ডট, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এরপর আমি প্রথম থেকে দেখবেন এখানে যে নাম্বারটা দেখতেছেন, এই নাম্বারটা শুধু আমি দেখতে পারবো। এই সেটিং এ ক্লিক করে দিবেন, এটা শুধু আমি দেখতে পারবো। এখানে আমি আরো একটি কথা বলতেছি, আমি ইউটিউবে নতুন, যদি পারেন তাহলে নাম্বার আইডিটা করে আমার পাশে থাকছে সবাই দেখুক। তাহলে কি করব, এখানে ক্লিক করে দিবেন। এই যে এখানে দিয়ে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, এখানে আমি যে এখানে ক্লিক করে দেই, তাহলে আমার নাম্বারটা সবাই দেখতে পারবে আমি কোন নাম্বারে ফেসবুক আইডি খুলছি। আর যদি বলি যে না, কেউ না দেখুক, তাহলে আমার এখানে তো পরেই আছে, কোনো আইডি লগ আউট মারতে দেখতে পারবে না, ঠিক আছে? যে প্রবলেমটা দেখাই, এই প্রবলেমে সবাই দেখুক আমার আইডি থেকে অ্যাড আছে বা অ্যাড নেই, তারা সবাই দেখুক আমি কোন নাম্বারে ফেসবুক আইডি খুলছি। তাহলে এখানে এরপর ঠিক এরকম আসবে, এরকম আসলে আপনি কি করবেন, এখানে ক্লিক করে দিবেন আপনার। আর যে ফেসবুক নাম্বারটা করে ফেসবুক আইডি দেওয়ার, আপনি যদি ডাইরেক্ট ফেসবুক করতে পারেন এখানে ক্লিক করে দিবেন। এই যে এখানে একটা অপশন থাকবে থ্রি ডট, এখানে যে বালিটা আইডিতে দিয়ে রাখছেন, এখানে যদি বলেন যে সবাই দেখুক, ঠিক আছে? এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, এই যে এখানে যতগুলো ইয়া দেখেন সব লগ আউট মারবেন, মানে কেউ যাতে দেখতে না পারে আমার বার্থডে। এখানে যে ইয়াটা দেখেন এইখানে এই সবটা লগ আউট ক্লিক করে, তো মানে আপনি কি করবেন, এখানে দিয়ে লগ আউট মেরে দিবেন। না দেখো তাহলে এখানে ক্লিক করতে হবে। আর যদি বলুন যে আমার এখানে যারা অ্যাড আছে তারা শুধু দেখবে, তাহলে এখানে ক্লিক করতে হবে। আর যদি বলেন যে যারা অ্যাড আছে এখানে দিলে সমস্ত সবকিছু থেকে লগ আউট হয়ে যাবে, শুধু আপনার ফোনে থাকবে এটা। ওকে, এখানে সমস্ত সবকিছু আপনি পাবলিক যে কয়টা ফোনে থাকবে সবকিছু থেকে লগ আউট হয়ে যাবে। দেখুন আমার আইডিটা লগ আউট হয়ে গেছে, এখানে যেটা দেখতেছেন এখন আমি নতুন করে লগ নিতে পারবো। আপনার আইডির সাথে যারা অ্যাড আছে, মানে আপনার ফেসবুক আইডির সাথে যারা অ্যাড আছে, ওই বন্ধুগুলা মেসেঞ্জারে এই প্রবলেমটা দেখালে আপনারা কি করবেন, এই কাজটা করবেন, তোর সাথে তো ইয়া হয়ে যাবে। ওকে, আর যদি বলেন ভিডিওটি কেমন লাগলো লাইক অবশ্যই অ্যাড আছে জানিয়ে দিবেন, আর মানে চেষ্টা করবেন মানুষ দেখুক কে অ্যাড আছে বা কয়জন অ্যাড আছে। আপনারা কি করতে হবে, এখন আমি এই আইডিটা লগইন দিব। ওকে, আপনারাও ওই ঠিক এইভাবে কাজটা করে নেবেন। তো ভিডিওটি কেমন লাগলো না দেখুন, জানিয়ে দিবেন আর পাশে চেষ্টা করবেন। আর যদি বলেন যে আমার আইডির সাথে কে অ্যাড আছে, আমার ফেসবুক বন্ধুরা দেখুক কয়জন অ্যাড আছে আমার সাথে, তাহলে আপনি ক্লিক করতে হবে এইখানে। আর যদি বলেন যে না, যে আমার আইডির সাথে কে অ্যাড আছে কেউই যাতে দেখতে না পারুক, তাহলে এই ক্লিক করতে হবে এইখানে। আর যদি বলেন যে এই আমার আইডির সাথে কে অ্যাড আছে, ঠিক আছে, এটা মানে সবাই যেন দেখতে পারে, তাহলে এটা পাবলিক করতে হবে। এই পাবলিক করে দিলে সবাই দেখতে পারবে। ওকে, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিব। আর এক হলো শেষে আপনি এখানে দিয়ে দিবেন, এই যে এখানে দেওয়ার পরে এখানে কিছু করতে হবে না, আপনি ডাইরেক্ট এখানে ক্লিক করে দিবেন। এরপরে আপনি যদি বলেন যে কাউকে এই আপনার আইডির সাথে কেউ অ্যাড আছে, ওরে ব্লক মারবেন, তাহলে যে এইখানে গিয়ে ওর আইডির নামটা লিখে ব্লক করতে পারেন। তো ব্লক না করলে শেষে এখানে ক্লিক করে দেবেন। এসে দেখুন এখানে একটা অপশন চলে আসলো, দেখছেন? তো এখন শেষে আপনার এখানে ক্লিক করতে হবে। ওকে, তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিব। আর পাশে থাকার চেষ্টা করবো। আমি ইউটিউবে নতুন, যদি ভালো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আর পাশে থাকার চেষ্টা করবো। তো ভিডিওটি এতটুকুই।